ক্লিক আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই যারা ডিএ পাচ্ছেন তাদের তো ভালোই হচ্ছে, কিন্তু যারা ডিএ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আছে। শিক্ষাকর্মীদের জন্য ডিএ তারা পাবে কিনা সেই সব নিয়ে আপডেট আজকে নেওয়া যাক। সপ্তম বেতন কমিশন থেকে বাদ পড়ল আশঙ্কায় কিন্তু ক্ষুদ্র শিক্ষক, যারা ছোট শিক্ষক সমাজ আছেন। কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখে নেব। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণায় তীব্র কিন্তু অসন্তোষ ছড়িয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর থেকে কিন্তু বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আশঙ্কা প্রকাশ করেছে যে এই সুবিধা কেবল নিয়মিত সরকারি কর্মচারীদের দেয়া হতে পারে। এর পাশাপাশি কি বলা হয়েছে, শিক্ষকদের দাবি রাজ্য বাজেটে তাদের আর্থিক সুরক্ষা বা নতুন বেতন কাঠামো নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা। এই বঞ্চনার প্রতিবাদে কিন্তু শনিবার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠানো হয়েছে। সংগঠনের নেতা স্বপন মণ্ডলের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় মেরুদণ্ড হিসেবে কিন্তু পরিচিত লক্ষাধিক কর্মীকে কিন্তু এই সুবিধার বাইরে রাখা অনুচিত। এর পাশাপাশি তাদের দাবি সরকারি কোষাগার থেকে বেতন পাওয়া সমস্ত স্তরের কর্মীদের জন্য অভিন্ন বেতন কাঠামো কার্যকর করতে, এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মীদের সঙ্গে কোনো বৈষম্য করা চলবে না। শিক্ষক সংগঠনগুলি দ্রুত বিজ্ঞপ্তির দাবি জানিয়েছে যাতে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হয়। তাদের হুঁশিয়ারি দাবি পূরণ না হলে কিন্তু এবং শিক্ষকদের এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হলে লোকসভা নির্বাচনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং বর্তমানে নবান্নে এই বিষয়ে কী পদক্ষেপ নেয় সেটি কিন্তু দেখা এবং সেটির দিকেই কিন্তু তাকিয়ে আছে শিক্ষক মহল। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, শিক্ষাকর্মী যারা ছোট শিক্ষক ছিলেন, প্যারা টিচার, এদের কথাই কিন্তু বলা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এই ধরনের আপডেট রাখবেন, বিভিন্ন রকমের আপডেট আপনারা পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।